থতমত খেয়ে গেল। নাদিয়া আবার বলল, আমি তোমার মতোই শান্তি চাই। তুমি যেমন শ্বশুর শাশুড়ির সাথে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করো না, তাদের হুকুম তাদের অতিরিক্ত ব্যক্তিগত চর্চা সহ্য করতে পারো না, ঠিক আমিও তেমন এগুলো সহ্য করতে পারি না। বলেই নাদিয়া তার বেডরুমের দিকে চলে গেল। নাদিয়ার কথায় প্রিয়া কিছুটা লজ্জা পেল। নাদিয়া বেডরুমের ভেতর প্রবেশ করতেই দেখতে পেল আসিফ একটা ব্যাগ হাতে রুম থেকে বের হয়ে যাচ্ছে। নাদিয়া সামনে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? যেদিকে দুচোখ যায় সেদিকে যাচ্ছি। আসিফ, এ কথার মানে কি? মানে কি বোঝো না? আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি, আর আমি চলে গেলেই বুঝবে। তোমাকে এই বাড়ি থেকে কে চলে যেতে বলেছে? আমি তো চাই তোমার মা চলে যাক, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। সমস্যা থাকবে তোমার সাথে, আমারও তো কথা কাটাকাটি হতে পারে। আর সাথে সাথে তুমি তোমার বাবাকে কল করে নালিশ করবে, সালিশ করবে, বাসায় আসতে বলবে। সেই সুযোগ আর আমি তোমাকে দিচ্ছি না। তাই তুমি তোমার মতো থাকো। আমার যেদিকে দুচোখ যায় আমি সেদিকে চলে যাচ্ছি। বলেই আসিফ বেডরুম থেকে বের হয়ে গেল। নাদিয়া বুঝতে পারলো তার বাবা আসিফকে ফোন করেছিল, কিন্তু এখন সে কি করবে সেটা বুঝতে পারছিল না। আসিফ রুম থেকে বের হতেই ছোট বোন প্রিয়ার সাথে দেখা হয়ে গেল। প্রিয়া আসিফকে ব্যাগ হাতে দেখে জানতে চাইল, ভাইয়া তুমি কোথায় যাচ্ছ? আসিফ কিছুটা বিরক্ত স্বরে বলল, একা থাকতে যাচ্ছি। মানে কি? তুমি এসব কি বলছো? এই সংসারের অশান্তি আর ভালো লাগে না, তাই দুচোখ যেখানে যায় সেখানে গিয়ে একা থাকবো। অশান্তি তো তোমার বউ সৃষ্টি করে। মা কিছু বললেই তার সাথে তর্ক শুরু করে। আমি একটু আগে নিজ কানে শুনেছি ভাবি তোমার শ্বশুরকে ফোন করে বলেছে মাকে যেন গ্রামের বাড়িতে দিয়ে আসতে বলে তোমাকে। মায়ের সাথে সে থাকতে চায় না। তুমি বলো ভাইয়া, এটা কোনো কথা? একটা মেয়ে বিয়ের পর তো শ্বশুর শাশুড়ির সাথে থাকবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, এটাই স্বাভাবিক, কিন্তু তুই আর তোর ভাবি হচ্ছিস অস্বাভাবিক দুজন মানুষ। তুই যেমন তোর শ্বশুর শাশুড়ি থেকে আলাদা থাকছিস, তোর ভাবিও আলাদা থাকতে চাইছে। এখন কাকে ভালো বলবো, আমার বউকে না আমার বোনকে? বলেই আসিফ মেইন দরজার দিকে পা বাড়ালো। প্রিয়া এবারও তার ভাইয়ের কথায় লজ্জা পেল। মেইন দরজার সামনে আসতেই আসিফের মা সিঁড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ল। তোর বউকে তুই শাসন করতে পারিস না, এটা তোর ব্যর্থতা, তাই বলে তুই বাসা থেকে বের হয়ে যাবি? মা, আসলেই সত্যি আমি আমার স্ত্রীকে শাসন করতে পারছি না, কিন্তু তুমি কি তোমার মেয়েকে শাসন করতে পেরেছো? আবির কি তার স্ত্রীকে শাসন করতে পেরেছে? পারেনি। যদি পারতে তাহলে প্রিয়া ও শ্বশুর শাশুড়ি ছাড়া থাকতে পারতো না। তুই তোর স্ত্রীর সাথে আমার মেয়ের তুলনা দিচ্ছিস? না মা, আমি কারোর সাথে কারো তুলনা করিনি। আমি শুধু তোমাদের বোঝাতে চেয়েছি একটা পরিবারে সবাইকে সবার ছাড় দিয়ে চলতে হয়, কিন্তু তোমরা কেউ কাউকে ছাড় দিয়ে চলতে চাও না। কারো প্রতি কারো ন্যূনতম সম্মান বোধ নেই, তাই তোমাদের সাথে থাকাটা আমার সম্ভব না। তোমরা যেদিন নিজেদেরকে নিজেরা সম্মান দিতে পারবে, তোমাদের মনে স্নেহ ভালোবাসার সৃষ্টি হবে, সেদিন আবার তোমাদের মাঝে আমি ফিরে আসবো। বলে আসিফ মেইন দরজা খুলে বের হয়ে গেল। রেহানা বেগম আসিফের কথায় কিছুটা টেনশনের মধ্যে পড়ে গেল। পেছন থেকে কয়েকবার ডাক দিল, কিন্তু আসিফ থামলো না। আসিফ সিঁড়ি দিয়ে নামতেই ছোট বোনের জামাই আবিরের সাথে দেখা হয়ে গেল। আবির সালাম দিয়ে বলল, ভাইয়া ব্যাগ হাতে কোথায় যাচ্ছেন? জঙ্গলে যাচ্ছি। তুমি আমার সাথে যাবে? কারণ সংসার আর আমার ভালো লাগছে না। ভাবির সাথে কি ঝগড়া করেছেন? তুমি কি প্রিয়ার সাথে ঝগড়া করো? ভুলেও না, প্রিয়া যা বলে আমি তাই শুনি। খুব ভালো, যে মা বাবা তোমাকে জন্ম দিল, লালন পালন করে পড়ালেখা শিখিয়ে মানুষ করলো, উচ্চ শিক্ষায় শিক্ষিত বানালো, তাদের কথা না শুনে 2 বছর হয়েছে বিয়ে করেছো প্রিয়াকে, সেই প্রিয়ার কথা এখন উঠবস করো। খুব ভালো। বলেই আসিফ সিঁড়ি দিয়ে